তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এখন আমি একটা গরুর ফেবরা পরিষ্কার করছি। তো এটা না পানি দিয়ে না কিছু করে এটাকে আমি পরিষ্কার করছি। দেখুন আপনারা। তো আপনারা দেখতে থাকুন, একটু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। আস্তে আস্তে করে আমি এটাকে কেটে নিচ্ছি। ওটাকে টানলেই উঠে যায়। গরম পানি ছাড়াই আমি গরুর ফেবড়াটা পরিষ্কার করছি। অনেকে ফুলকা বলে, কেউ ফেবড়া বলে, তো আমরা ওটা ফেবড়া বলি। তো দেখুন আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি। হালকা করে চামড়াটা কাঁচা থেকে, গরম পানি দেবেন না, কাঁচা থেকে টানলেই উঠে যায় ফটফট করে। আর এই যে দেখুন কেটে নিচ্ছে আস্তে আস্তে করে। আমি এটাকে রান্না করা হবে। তো পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি কি করি। কাটাকুটি করে দেখলে তো আর ভালো লাগে না, ভালোভাবে দেখতে হবে ভিডিওটা। আস্তে আস্তে আমি এই যে কেটে নিচ্ছি। কাটার পরে আমি এটাকে রেখে দিচ্ছি। ভালো করে এটাকে প্রেশার কুকারে আমার সিদ্ধ করতে হবে। তো এই জন্য প্রেশার কুকারে সিদ্ধ করে এটাকে মশলা কষে ঢেলে দেবো ওর মধ্যে। আমার এদিকে আলুটা লাল হয়ে গেছে। এদিকে আমি প্রেশার কুকারে কিন্তু এটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর আলু পেঁয়াজ লাল করে দিয়েছি। ওটার মধ্যে মশলা কষে তারপরে আমি এই ফেবড়াটাকে ঢেলে দেবো। তো ওটা আমি বিনা পানিতে আমি শুধু হাত দিয়ে চামড়াটা ছাড়িয়ে নিলাম। বন্ধুরা, আপনার আমার ভিডিওটা প্রথমে ভালো করে দেখবেন, টেনে দেখবেন, পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর কেমন লাগলো আপনারা ভিডিওটা জানাবেন। প্রথমে আমি এই যে শুকনো, এটা কিন্তু আমার শুকনো লঙ্কা, বাড়িতে আমার মিক্সচারে পেশাই করা আমার মশলা। তো আমার নিজের বাড়ির মশলা, কিন্তু বাড়ির বানানো মশলা দিয়ে আমি রান্না করি। আমার সব মশলাগুলো আমার বাড়িতে বানানো হয়, অনেক ভালো লাগে। আমি কেনা মশলা খেতে পারি না, বাইরের বাড়ির মশলাগুলো আমার ভালো লাগে অনেক। তরকারি রান্না অনেক টেস্ট হয়। আর যে শুকনো লঙ্কা গুঁড়ো করে, তা ওটাও আমি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা দেখবেন কীভাবে আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে একদম পুরো কিনার মতো তৈরি হয়ে যায়। তো ভিডিওটা আমি দেবো, আপনারা দেখবেন। তো এই যে আমার গরুর ফেবড়াটা আমার দেওয়া হয়ে গেছে। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে ভালো করে কষতে হবে। কষে কষে একদম পুরো তেলের ভেতরে চলে আসবে। তারপরে অল্প জল দিব, অল্প জল দিব। এর মধ্যে আমার জল দেওয়া ছিল না। আমি ভালো করে এটাকে কষাই নিয়ে কষে অল্প পরিমাণ আমি জল দিয়ে দেবো এবারে। দিয়ে আমি এটাকে আবার একটু কষে নেবো, নিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো আপনারা এরকমভাবে রান্না করবেন, ভালো লাগবে। আর সবসময় মনে করবেন যে নিজের হাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকবেন, তবে ভালো লাগবে। নিজের হাতে তরকারি অনেক মজার রান্না করবেন, ভালো লাগবে। বাড়ির সবাই বলবে ভালো। আর সবসময় ভাববেন যে মশলাগুলো সুন্দর, মশলাগুলো নিজে বাড়িতে বানাবেন, নিয়ে তরকারি